না, প্রথমেই আপনাদের চ্যানেল কর্তৃপক্ষ সহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। আমি মোহেবুল্লাহ হুসাইনি, আমার হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে মুসলিম পার্সোনাল ল বোর্ডের আয়ত্তে নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে এই ওয়াকাফের কালা কানুনের বিরুদ্ধে সংবিধান বাঁচানোর রক্ষায় আন্দোলন চলছে। তারই একটা পাঠ হলো সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যের রাজধানীতে বড় বড় সমাবেশ হচ্ছে। ব্রিগেড সমাবেশের ডাক মুসলিম পার্সোনাল ল বোর্ড দিয়েছেন এবং কিছু বিভ্রান্ত তৈরি হয়েছিল, সেটা ব্যক্তিগত কেউ হয়তো কোনো মন্তব্য করে ফেলেছিলেন। আপামর কোনো সমস্যা কিছু নাই। মুসলিম পার্সোনাল ল বোর্ড এ পর্যন্ত তারা ঘোষণা করে এসছেন 26 তারিখে ব্রিগেড হচ্ছে, তাই ব্রিগেডে সকলে দলে দলে উপস্থিত হবেন। প্রত্যেক বাড়ি থেকে প্রাপ্তবয়স্ক যারা আছেন সবাই ব্রিগেডের ময়দানে আসুন, ব্রিগেডকে ঐতিহাসিক ব্রিগেডে পরিণত করুন। এটা শুধু ওয়াকাফ বাঁচাও শুধু আন্দোলন নয়, এটা সংবিধান বাঁচাও আন্দোলন। এই আন্দোলনে অংশগ্রহণ করুন, কারণ সংবিধানের 14 নম্বর 25 নম্বর 26 নম্বর আর্টিকেলে রিলিজিয়াস ফ্রিডমের কথা বলা হয়েছে। এটা শুধু মুসলমানদের নয়। আজকে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা যদি নষ্ট হয়, একদিন আদিবাসী, শিখ, পাঞ্জাবি, দলিত, খ্রিস্টান, জৈন, শেষে দেখা যাবে আমার হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি সব নিয়ে কিন্তু একদিন টানাটানি পড়বে। তাই এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মাসলাকি মাকতাবি মাযহাবি ইখতিলাফ সবাই দূরে সরিয়ে এটা সংবিধান বাঁচানোর লড়াই মনে করে ব্রিগেডের ময়দানে সকলে স্বতঃস্ফূর্তভাবে আসবেন। কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সবাই সচেতন থাকবেন। মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে ডাকা হয়েছে। মুসলিম পার্সোনাল ল বোর্ড শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই আন্দোলন করতে বলেছেন। কোনো রকম কোনো ফাঁদে চক্রান্তে পা দেবেন না। কোনো মানুষ হতে পারে যারা এই সাম্প্রদায়িক দলের বিভাজন চায়, তারা পাঞ্জাবি পরে টুপি পরে আপনার মাঝখানে ঢুকে অশান্তি লাগাতে পারে। সঙ্গে সঙ্গে ক্যামেরা করবেন এবং প্রশাসনের আগে সেই ব্যক্তিকে তুলে দেবেন। আমরা প্রত্যেকেই যেন এক একজন ভলেন্টিয়ার্স হয়ে যেন ব্রিগেডের ময়দানে যাই এবং যে কোনো মূল্যে শান্তি সম্প্রীতি বজায় রাখি, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই লড়াই হিন্দু মুসলমান খ্রিস্টান জৈনের লড়াই নয়, এই লড়াইটা হলো সংবিধান বাঁচানোর লড়াই। তাই সংবিধান বাঁচানোর লড়াই আমাদের সকলকে উপস্থিত হতে হয়ে নিজেদের দায়িত্ব পালন করতে হয় বলে মনে করি। আন্দোলন করতে গিয়ে মুর্শিদাবাদে 3 জন খুন এবং ভাঙড়ে দেখুন, এত বিশাল একটা আন্দোলন সারা ভারতবর্ষব্যাপী হচ্ছে, এটা বিচ্ছিন্ন ঘটনা। এরকম বিচ্ছিন্ন ঘটনার জন্য আইন আছে, প্রশাসন আছে, রাজ্য সরকার অ্যালার্ট, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। যে অপরাধ করবে সে তার দায় নেবে। কারণ প্রত্যেকটা এই সংগঠন যারা এই আন্দোলনগুলো করছেন তারা বারবারই বলেছেন শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। যারা অপরাধ করছেন, যারা অন্যায় করছেন, তাদের দায় তারা নেবেন, তাদের দায় কেউ কোনো সংগঠন নেবে না। এটা বিক্ষিপ্ত ঘটনা, এটা কোনো বড় ঘটনা নয়, এগুলো বিক্ষিপ্ত বিচ্ছিন্ন। হাজারো মিটিং মিছিল হচ্ছে, কোনো জায়গায় কোনো সমস্যা নাই। এরকম বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা যেখানে চক্রান্তকারীরা তারাই চক্রান্ত করে এর ভিতর অশান্তি লাগিয়েছে। যারা সাম্প্রদায়িক শক্তিকে মদত দিতে চায় তারা এগুলো করেছে, এছাড়া অন্য কিছু। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি বলছেন আপনারা দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, পুরো সাথে সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমি শুনেছি। দেখুন, তার মানে এই নয় যে পশ্চিমবঙ্গে আন্দোলন করতে তিনি বারণ করছেন, তা নয়। পশ্চিমবঙ্গে দেখুন, আজকে তো আমরা এখানে আন্দোলন করছি, পুলিশ এসে আমাদের প্রোটেক্ট করছে। এরকম প্রত্যেক দিনই বিভিন্ন জায়গায় হচ্ছে। শুধু আমাদের এখানে করলে হবে না, দিল্লিতেও করতে হবে প্রয়োজন হলে, এটাই তিনি বলতে চেয়েছেন। এবং পশ্চিমবঙ্গ থেকে মহুয়া মৈত্র গিয়ে মামলা করে এসেছেন, আমরা জানি, আমরা দেখেছি। স্টেলিন সরকার, তামিলনাড়ু, তারা মামলা করেছে। এরকম 72টা মামলা হয়েছে। আমাদের ভাইজানেরা মামলা করেছে, আমাদের অনেকেই সংগঠনে মামলা করছে। যত মামলা হবে তত চাপ পড়বে। আর একদিকে এরকম আন্দোলন আমাদের পশ্চিমবঙ্গে হবে। আমরা পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গে আন্দোলন করব। এই জায়গাতেই আমাদের জন্ম, এই জায়গাতেই মৃত্যু। যা বলার এখানে বলবো, প্রয়োজন হলে দিল্লিতেও গিয়ে বলবো। কিছু গদি মিডিয়া
তারা দাঙ্গা লাগানোর পুরো বাংলাদেশ পরিকল্পনা নিয়ে নেমেছে, কি বলবেন সেই গদি মিডিয়া? 26 সাল পর্যন্ত এরকম হবে, সেই জন্য বলবো কোনো ফাঁদে চক্রান্তে পা দেবেন না, আইনের প্রতি ভরসা রাখবেন, শান্তি সম্প্রীতি বজায় রাখবেন। এটা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈনের লড়াই নয়। আবারও বলছি, যারা এগুলো করছে একটা বিশেষ সাম্প্রদায়িক দলের মানুষ করছে, তাই আইডেন্টিফাই করবেন। আপনারা ক্যামেরা আছে, মোবাইল করবেন, আপনারা প্রয়োজন হলেই সঙ্গে সঙ্গে তাকে পুলিশের হাতে তুলে দেবেন, এইভাবে করবেন। আর গদি মিডিয়া বয়কট করুন। এখন তো সোশ্যাল মিডিয়া, আমরা সকলেই মিডিয়া, আমরা সকলে গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেরা এক একজন মিডিয়া হয়ে যায়, আমরা নিজেরা এক একজন মিডিয়া হয়ে যাই, দেখবেন গদি মিডিয়া পাত্তা পাবে না।